नारे तकबीर, नारे रिसाला, या रसूलल्लाह, जोड़े जोड़े, हबीबल्लाह या आमारी मरनेर निदान थाकी नबी गो आमारी शियरे देखिब आपनाके नयन भरिए देखिब अनबरिए या रसूलल्लाह हबीबल्लाह या रसूलल्लाह। তারা কত পাষাণ ছিল। আমি গত বৎসর মনে হয় 10ই মুহররম বলেছিলাম, মনে আছে। তারা কত পাষাণ। 250 চিঠি ইমাম হুসাইনের কাছে একদম স্রেফ ফার্স্ট দুটি কথা বলে শেষ করে দেব। সুবহানাল্লাহ। কত চিঠি? 250 চিঠি। প্রত্যেকটা চিঠির মধ্যে লেখা ইমাম হুসাইন আপনি যদি না আসেন আর ইয়াজিদের হাতে যদি বয়াত আমাদের হতে হয় হাসরের ময়দানে নবীজির সামনে আপনার বিরুদ্ধে আল্লাহর কোর্টে মামলা দায়ের করব। আমরা ইয়াজিদকে খেলাফত মানতে চাই না, ইয়াজিদকে খলিফা মানতে চাই না, আমরা চাই আলীর বেটা। সুবহানাল্লাহ। मौला अली 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 की बारे में सब नफ्स ख्याले गार किया के दम दम अली अली शोर है गली गली सब कहे मौला अली मौला अली मौला अली सैफुल्लाह। सुबहानाल्लाह। আমরা চাই হুসাইনকে তাৎক্ষণিক সময় মিটিং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, অনেক তাবিরাও আছেন, সাহাবায়ে কেরামও আছেন, মিটিং বসলেন কি করা যায়। কয়েকজন বুদ্ধিমত্তা ব্যক্তি পরামর্শ দিল আপনি যাওয়ার আগে আপনি একজন দূত পাঠান, আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, সুবহানাল্লাহ, মুসলিম বিন আকিলকে পাঠান, উনি যাইয়া অবজারভেশন করবে, যদি লক্ষণ ভালো দেখে আপনার পক্ষে বায়াত দিবে, এরপরে আপনি মুসলিম চিঠি দিবেন, আপনার চিঠি পাইলে ইমাম হুসাইন রওনা হবেন। কথা একদম ক্লিয়ার। কয়টা গ্রহণযোগ্য? কয়েকজনে বলল কারণ কুফার মানুষের জবান আর অন্তর এক না, কেননা তারা নামাজের ভিতরে আপনার বাবার গলার মধ্যে ও ছুরি দিয়েছিল, বিশ্বাস করা যায় না। আগে পাঠান। ইমাম মুসলিম যাওয়ার পরে কয়েকদিনের ভিতরে 40,000 লোক বায়াত গ্রহণ করল। বলুন তো দেখি, এই থানায় যদি 40,000 লোক আমার মুরিদ থাকে আমার কোন টেনশন আছে? যেমনি খুশি এমনি চলতাম না। 40,000 লোক বায়াত গ্রহণ করলো উনার হাতে ইমাম হুসাইনের পক্ষে। সুবহানাল্লাহ। উনি চিঠি দেখলেন ইমাম হুসাইন আপনার জন্য লোক পাগল, কিন্তু ঘটনা কিন্তু অনেকটা ঘটে গেছে। কি? ইমাম মুসলিম যখন যাবেন, দুই সন্তান, একজনের নাম মুহাম্মদ 12 বৎসর আর একজনের নাম ইব্রাহিম 9 বৎসর। দুইজন এসে দাঁড়াইলো বডিগার্ড হয়ে, বাবা আপনাকে একা যাইতে দেব না, যদি কোনো সমস্যাই হয় তাহলে এই খবর কে পৌঁছাইবে? আমরা দুই ভাই আপনার সঙ্গী হতে চাই। বাবা বলল না, আমার সঙ্গীর প্রয়োজন নাই, বিপদে পড়লে আমি পড়ব, তোমাদেরকে বিপদে পালাইতে চাই না। সন্তান ডেকে বলেন বাবা গো আপনাকে একা যাইতে দিব না, আপনি যতই বলেন। লোকরা বলল ঠিক আছে, তারা যখন এত করে কয় আপনি তাদেরকে সাথে করে নিয়ে যান। দুই সন্তান ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম, দুই ভাই একসাথে বাবা, তিনজন রওনা হয়ে গেলেন। কুফার শহরের ভিতরে ঢোকার সাথে সাথে হায় হায় একটা আলাদা মুরব্বির দূরে, শহর থেকে আলাদা দূরে একটা বাড়ি আলাদা,
ওই বাড়ির মুরব্বীর সন্তানের নাম আসাদ। আসাদকে ডেকে বললেন, আসাদ রে, আমার এই বাচ্চা দুইটাকে তোমাদের কাছে আমানত রাখতে চায়। আমি কুফার অবস্থা বুঝি, যদি অবস্থা ভালো হয় আমি সবকিছু কমপ্লিট করে আমি তাদেরকে এসে নিয়ে যাব। এর আগে তোমাদের কাছেই হেফাজতে থাকবে আমার দুইটা সন্তান। আল্লাহু আকবার বল। উনি চলে গেলেন। অবস্থা সম্পূর্ণটাই তো উনার অনুকূলে। উনি দেখলেন দলে দলে মানুষ আসতেছে আর বায়াত গ্রহণ করতেছে, কোনো টেনশন নাই। খবর পেয়ে গেল ইয়েজিদ বলল, তখন তো কুফার গভর্নর নুমান বিন বশির, সে তো নবীর পক্ষের মানুষ, নবীর আওলাদের পক্ষের মানুষ, তাকে সরাইয়া একটা জালিমরে পাঠাই দাও রাতের ভিতরে অন্ধকারে। জালিমের নাম হলো আব্দুল্লাহ জিয়াদ, যার নাম ছিল উবাইদুল্লাহ জিয়াদ। কিতাবের ভাষায় উবাইদুল্লাহ জিয়াদ, সাধারণত ভাষায় আব্দুল্লাহ জিয়াদ বলেন। আব্দুল্লাহ জিয়াদ কুফার গভর্নর ভবনে এসেই বললেন, খবরদার কুফাবাসী, দেশে গন্ডগোল লাগাইও না। আমি যা শোনার শুনে ফেলেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি যা শোনার শুনে ফেলেছি, আমি বুঝে ফেলেছি। আমাকে পাঠানো হয়েছে, সরকারি ভাতা বন্ধ করে দেওয়া হবে, তোমাদের অস্তিত্ব থাকবে না, গর্দানগুলি কেটে ফেলে দেওয়া হবে, বাড়ি থেকে বের করে দেওয়া হবে। কৌশলে ওই এলাকার কুফার যত সাব্যস্ত শিক্ষিত মুরব্বী, সর্দার, মাতাব্বর, ব্রেইনি লোকগুলি ছিল, তাদেরকে জরুরি মিটিং এই কথা আহ্বান করে কুফার গভর্নর ভবনের ভিতরে ঢুকাইয়া তালা মাইরা ছাদের উপরে উঠাইয়া কয়, প্রত্যেকেই যার যার আওলাদকে ডাকো, বংশকে ডাকো, ডাইকা বলো তারা যেন কিছুক্ষণের ভিতরে ইমাম মুসলিমের পক্ষ ত্যাগ করে। যদি ইমাম মুসলিমের পক্ষ ত্যাগ না করে, জেলিরে ভিতরে ঢুকাইছি উগলিও আর যাইতে পারবা না, সব দিনে শেষ করে দেবো। এখন কি জান চাও, আওলাদ চাও, নাকি তোমরা ইমাম মুসলিম রে চাও? মুরব্বীরা আকয়া রইছে, কয় দে নাইলে শেষ করলাম তোলে আমরা, তাড়াতাড়ি কয়া দে। ডাকছে সাদে ওইটা আয়। সারা মহল্লার, সারা শহরের শিক্ষিত এবং ব্রেইনি সর্দার, মাতাব্বর, মুরব্বী সবাই যখন ডাক শুরু করলেন, আমরা যদি বাঁচাইতে চাস ইমাম মুসলিমের পথ ছাইরা দে, নাইলে মাইরা লাইব। ইমাম মুসলিম 40,000 লোক লইয়া গ্রাহ করলেন। সুবহানাল্লাহ কই না রে? কয় হাজার? 40,000 লোক। 40,000 লোক হইলে কি হবে? 40,000 লোক যখন দেখলো এই বক্তব্য, যার যার আওলাদেরা, মুরব্বীরা কাকুতি মিনতি শুরু করছে, আস্তে আস্তে করে হঠাৎ করে ইমাম মুসলিম পিছনের দিকে ছায়া দেখে 35,000ই নাই। কয় হাজার? কি কথা কইতারেন না? কয় হাজার? 35,000 নাই। আর আছে কত? হায় হায়, 5,000-এর মধ্যে যাইতে 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 আরো গেছে 4,500। এখন পিছে আছে মাত্র 500। কয়শো? এরই মধ্যে মাগরিবের আজান হয়ে গেল। সুবহানাল্লাহ, মাগরিবের আজান। হাইয়া আলাস সালাহ। মাগরিবের জামাত পড়াইলেন। 500 ঠিক আছে, পরামর্শ করলেন। এখন যে পরিস্থিতি, কি করব? সবাই তো চলে গেল আমাকে ছেড়ে। আমি তো এই ফাঁকে দিয়ে একটা কাজ করছি, কি যে 40,000 লোক যখন বায়াত হয়েছে আর তো কোনো টেনশন নাই, আমি তো চিঠি পাঠাই দিয়েছি দূতের মাধ্যমে। চিঠিতে চলে গেছে ইমাম হুসাইন, অলরেডি ইমাম হুসাইন অর্ধেক পথ চলে আসছে। সুবহানাল্লাহ। আমি এখন কি করব? আমি সবচাইতে বড় ভুল করেছি। কি ভুল আমি করলাম? আমার ভাই তো সপরিবারে নবীর আওলাদ সব লিরে লইয়া আইতাছে, সে তো মহা বিপদে পড়ে যাবে। আমি কি করব? চিন্তায় বিভোর, কেউ কিচ্ছু বলতে পারতেছে না, কেউ ভালো বলে না, মন্দ বলে না। ওনার ভক্ত মুরিদ যারা ছিল, কেউ কিছু হু হু, কেউ কিছু চুপচাপ করে বসে থাকে। এরই মধ্যে এশার আজান হয়ে গেল।
এশার আজানের পরে জামাতের মধ্যে দাঁড়াইলেন ইমাম মুসলিম। সুবহানাল্লাহ গন্না। আজকে এই পলাশতলী বলেন, জামতলী বলেন, মাহফিল করছেন, এই মাহফিলের মধ্যে বসেছেন পানিশ্বরের দরবারের আশেক ভক্তদের উদ্যোগে মাহফিল আসবে বড় একটা ভিতরে আনন্দ। মাহফিল আসবে, হুজুর আসবে, পীর সাহেব হুজুর আসবে, বাজান আইব, আশেপাশে ভক্তবৃন্দ সারাও যারা আছে পানিশ্বরের হুজুর বলে আইব, কারবালার ওয়াজ করব, শুনবো। কারবালার ওয়াজ থেকে কি শিক্ষা দেয়? কারবালার ওয়াজ থেকে এটাই শিক্ষা দেয়, কখনো নবীর পক্ষের মানুষ বাতিলদের কাছে মাথা নত করতে পারে না, প্রয়োজন হলে গলা দিতে জানবে। বলুন না আল্লাহু আকবার। চট্টগ্রামের জমিনে 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালার মাহফিল প্রতি বছর হয়। এক বছর আমার দাওয়াত করছিল, পরে হুজুর আপনি কয় তারিখে পারবেন? আমি 8 তারিখ মনে দিছিলাম সম্ভবত, পরে আর যোগাযোগ করেনি, আমার যাওয়া হয় নাই। গত বছর, আগের বছর ওখানে সোহাদায়ে কারবালার 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মাহফিল চলে, যার যার মতো করে বক্তব্য দেয়। মাসটা তো শেষ পর্যায়ে আসলে মুহররমের এত আবেগটা থাকে না, ঠিক না? 10 তারিখ পর্যন্ত একটা আবেগ ভিতরে বসতি করে, অবস্থান করে, বুকটা ফাইটা যায়। এই দিনে এই সময়ে নবীর আওলাদ শাহাদাত বরণ করেছিল, তাদের তো কারো ঘুম ছিল না, খাবার ছিল না। আল্লাহু আকবার কি বলবেন? হায় হায়। ইমাম মুসলিম এশার নামাজ পড়াইয়া সালাম ফিরাইলেন, কোন শব্দ নাই। সালামটা ফিরাইয়া দেখে 500 মুসল্লি যে আছেন একজনও নাই, মাঠ খালি, একদম খালি। উনি মাথা হাত দিয়া বসে গেলেন, কি সর্বনাশ করলাম, এখন দি আমার সাথে কেউ নাই। হায় রে হায়, আমি কি করব? আমার অবস্থাটা আমার বাচ্চারাও জানে না, ইমাম হুসাইন তো জানে না। তাড়াতাড়ি বেতেরের নামাজটা আদায় করলেন। উনি কি করবেন? অবাক হয়ে গেলেন, আমার কি করা যায়? উকি দিলেন জানালা দিয়া, গোটা শহর বাতিগুলি, দোকানপাট, দরজা জানালা বন্ধ, নিস্তব্ধ, কোনো মানুষ নাই। একটা ভক্ত, একটা মুরিদের ঘর ছিল, একটু বাতি দেখা যায়। ঘরের দরজায় গিয়ে নাড়া দিলেন, দরজাটা খুলো বাবা, আমি মুসলিম এসেছি। আস্তে করে বাতিটা অফ করে তারা শুয়ে গেল। উনি ফিরে এসে মসজিদের বারিন্দায় দেখেন একটা 18 বছরের যুবক চোখের পানিগুলি ছাড়তেছে আর কাঁদতেছে। জিজ্ঞেস করে, বাবারে, একটা মানুষও নাই, সবাই তো চলে গেল, কিন্তু তুমি কেন অজর নয়নে কাঁদছো? তুমি বারিন্দার দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে চোখের পানিগুলি ছাড়তেছো, বুক বেশে বেশে পানি পড়তেছে, কিছু বলছো না। যুবকটা উত্তর দেয়, হুজুর গো, আমি আমার জন্য কাঁদি নাই, আমি আপনার জন্যই কাঁদতেছি। ও বাবা, আমার জন্য কাঁদতেছো কেন? আপনার জন্য কাঁদতেছি, আপনি তো মহা বিপদে পড়ে গেছেন। উবাইদুল্লাহর জিয়াদে আব্বু জালে বন্দী, ডান দিকে তার সৈনিকেরা আপনার পথ বন্ধ করে দিয়েছে, বাম দিকে আপনার পথ বন্ধ করে দিয়েছে, আপনি যাতে কোথাও ফিরে না যেতে পারেন, পিছনে বন্ধ। কিন্তু আমি চিন্তা করলাম, কেউ তো নাই, সবাই তো ছেড়ে আপনাকে ছেড়ে চলে গেছে। আমি তো জানি আপনি তো নবীর আওলাদ, আমি আপনারে রাইখা বিপদে ফালায়া কেমনে যায়। আমি ভাবলাম দুইটা কথা আপনার সাথে বইলা যায়, কেননা আপনাকে যদি আমি এই কথাটা না বলি, হাসরের ময়দানে আমার নূরের নবী যদি জিজ্ঞেস করে আমি কি উত্তর দিব? আমার রাসূল যদি জিজ্ঞেস করে তুই আমার কেমন উম্মত, আমার মুসলিম রে বিপদে ফালাইয়া তুই চলে গেছ, আমি এই জন্য ভয়ে দাঁড়ায় রইছি নবীজির কাছে, যাতে আমাকে জবাবদিহিতা না করতে হয়। হুজুর, আপনি মহাবিপদে, আপনি সোজাসুজি
এই রাস্তাটা খোলা, কোনো মানুষ নাই, এই পথটা খোলা, এই রাস্তা দিয়ে আপনি সোজাসুজি চলে যান। তো আমি যে যাব, আমার দুইটা বাচ্চা তো আছে আসাদের বাড়ি, বাচ্চা দুইটার ব্যবস্থা যেইভাবে কিছু না কিছু ব্যবস্থা হবে, আপনি যান, আপনার জন্যই বড় সমস্যা। সোজাসুজি দৌড়াইলেন। কিছু দূর একটু সামনে যাওয়ার পরে একটা পাহাড়ের টিলার উপরে একটা বাড়ি, ছোট্ট একটা ঘর, একটা বাতি দেখা যায়। উনি যে দৌড়ায় গেছে পানি পিপাসায়, ভাবলেন বাড়ি যেহেতু আছে, সবাই তো মুসলমান, আমি একটু পানি চাই। গিয়ে দেখে দরজার মধ্যে একটা বৃদ্ধা বুড়া মহিলা বসে আছেন। ডাকটা মারলেন, মা গো মা, ও মা, মা গো, তুমি কোন মা জানি না, আমারে একটা গ্লাস পানি দাও। মা উত্তর দেয়, জীবনে কত ডাক শুনেছি, এত মধুর ডাক শুনি নাই। কে আমাকে মা বলে ডাকছো? তোমার শরীর থেকে দি খুশবু আসছে, তোমার চেহারাটা দি অন্যরকম, কে তুমি? মাগো আমার চিনবা না, একটু পানি দাও। পানি নিয়ে এসে বলেন, মাগো আমাকে চিনবেন না, বাবা বসে, এই আমার ওই ঘরে আলাদা ঘর, কোনো মানুষ নাই, ওখানে বসে পানি খাও, কিছু খাবার দেই। চোখ দিয়া যখন টপ টপ করে পানি পড়তেছে, ডেকে বলেন, ওই মহিলা ডেকে বলেন, বাবা তুমি কেমন সন্তান, কার আওলাদ? এই বিপদের সময়ে দেশের অবস্থা, আবহাওয়া খুব খারাপ, মানুষ পাগল হয়ে গেছে, ইমাম মুসলিমকে ধরার জন্য এজিদের লোকেরা। আমি বৈশা রইছি, এই রাস্তা দিয়ে যদি ইমাম মুসলিম যাইতো, আমি যদি তার চেহারাটা দেখতাম, পাউডার দইটা একটু সালাম করতাম, আর বলতাম নবীর আওলাদ রে আমি পাইছি, নবীর আওলাদ রে আমি পাইছি। উনি কান্দে আর কয়, মা নবীর আওলাদ রে দেখো না, ইমাম মুসলিম রে দেখালো, আমিও ইমাম মুসলিম। মহিলা দাদা ধৈরা একটা চিল্লি মাইরা কই, বাবা আয় আমার বুকটার সাথে, তুমি নবীর আওলাদ, আমি তোমারে প্রাণ ভরে দেখালো। এই রাস্তা দিয়া কই যাইবা? সামনে গিয়া তো মহাবিপদ, ইজিদ বাহিনী বসে আছেন তোমাকে ধরার জন্য। এজিদ বাহিনী তারা সারা রাত পাহারা দিবে, ভোর রাত্রে হইলে আমি তোমার রাস্তা দেখাই দিব, তুমি এখানে অবস্থান করো। বাবা আমার এই আলাদা ঘরের দরজায় বাইরে দিয়ে আমি লোহা দরজা লাগাই দেবো, তালা মাইরা দেবো। আমার সন্তানের নাম বেলাল, সে এজিদের পক্ষের মানুষ, সে কিছুক্ষণ পরে আসবে, সে আইসা যদি তোমারে দেখে খবর পৌঁছাই দিবে, মহাবিপদ। তুমি বাইরের থেকে তালা মাইরা দেই, তালা মাইরা দেয়। ওই মহিলাটার নাম ছিল তৌরা। তৌরা কয়, সন্তান তো এখনো আসে নাই, আমি দেখি তো এই আলাদা ঘরের মধ্যে ইমাম মুসলিম কি করে। দেখে খাটের মধ্যে বৈশা সেজদারত অবস্থায় পড়ে আছে, মাথাটা নিচের দিকে দিয়ে, চোখ দিয়ে পানি পড়তেছে। ভাবনা হলো, আমি মরলে মরি, আফসোস নাই, কিন্তু ইমাম হুসাইন তো আইসা গেছে কাছাকাছি। আল্লাহু আকবার বল। এরই মধ্যে মহিলা বলেন, আমি দেখলাম আমার এই খাট থেকে আকাশ পর্যন্ত আল্লাহর নূরের তাজাল্লিতে আমার ঘরের ভিতরে নূরে ঝলমল ঝলমল করতেছে। ছেলে আসছে, মা এত রাত্রে ঘুমাও নাই, তোর অপেক্ষায়, তোরে খাওয়ানোর জন্য। দেশকাল রাতকাল ভালো না, মা এত রাত তো কোনোদিন করো নাই, হ বাবা তোর জন্য। মা ভাবলেন রে খাওয়াইলে কাইলইলে শরীরটা ঘুমাইবো, ঘুম পাতাই দেয়। শয়তান তো শয়তানই থাকে, নাফরমান। শয়তান কই, মা কেন এত পেরেশানি দেখা যায়, আমি ঘুমাবো না, চোখ বন্ধ করে বাহানা ধরে পড়ে থাকবো, দেখি তো মা কি করে। সন্তান ভাবছে ঘুম গেছে,
মা ভাবলেন আমি আবার দেখাই নবীর আওলাদরা রে কি করে। দেখে নবীর আওলাদ মাথার নিচে দিকে দিয়ে ইমাম মুসলিম কান্দে। মা দেখে চোখ দিয়ে পানি পড়ে গেল। সন্তান এই নাফরমান দেখা কই, মাগো কাঁদছো কেন? বাবা কাঁদছি, তোর বাবার কথা মনে হইছে। কোনা গড়ে উকি দিয়া কাঁদছো কেন? কো বাবা তুই তো আমার সন্তান। সন্তান মায়ের কথা রাখে। আমি আমার জীবনে যতদিন বাঁচি তোর কাছে আমার কোনো দাবি নাই, সব দাবি শেষ। একটা দাবি, এই ঘরের ভিতরে নবীর আওলাদ রে শুয়াইছি, এই ঘরের ভিতরে নবীর আওলাদ রে বসাইছি। ইমাম মুসলিম রে খবরটা কিন্তু কাউকে কইস না। বলতে দেরি হলো, দূর মারল আব্দুল্লাহ জিয়াদের কাছে। আব্দুল্লাহ জিয়াদও পাইছি। কি আমার ঘরে মা জানে না, না চিন্না জায়গা দিছে ইমাম মুসলিম রে। 18 জন সৈনিক এসে বীর করলেন, গ্রাও দিলেন গড়টা। ইমাম মুসলিম বের হলেন তলোয়ার নিয়ে। উনি একাই 18 জন লোকের সাথে লড়বে। সময় লড়ার পরে তারা কয় বুদ্ধি খাটাইলো, শুনেন নবীর আওলাদ, ইমাম মুসলিম আপনার সাথে আমরা লড়াই করতে আসি নাই, আমরা রে পাঠাইছে আব্দুল্লাহ জিয়াদে উনার সাথে কথা বলার জন্য। উনি আপনার সাথে কথা বলে একটা কনফারেন্সের মধ্যে যাবে, একটা সমাধানের মধ্যে যাবে, মীমাংসার মধ্যে যাবে। আলাপ আলোচনা করে এই কৌশল খাটাইলেন। তলোয়ারটা যখন খাপের ভিতরে ঢুকাইলো, সাথে সাথে উনাকে 18 জন লোকে দইরা রশি দিয়া বান্ধা বন্দি করলেন। যখন আসামির মতন বাঁধতে শুরু করলো, ওরা মহিলাটা একটা দৌড় মারলো, বাবা তুই না আমার ফুট, আমি জীবনে তোর কাছে কিছু চাইবো না। দেখ বাড়িতে গজব আসবে, আমার বাড়িতে নবীর আওলাদের হাত পা বাঁধতেছে, হাতরি পিছনে দিয়ে বাঁধতেছে। ইমাম মুসলিম যা বুঝার বুঝে ফেললেন। সুবহানাল্লাহ কয় না? ইমাম মুসলিমকে কুফার গভর্নর ভবনের ছাদে উঠাইয়া মানুষকে বই দেখানোর জন্য ঘাটটা বরাবর তলোয়ারটা নিবে, কূপ দিবে। ইমাম মুসলিম কই রাখো, আমার একটা আবদার। কি? আমি 300 দিরহাম হাওলাত করেছিলাম, আমার তলোয়ারটা বিক্রি করে ঋণটা দিয়ে দিও। আমি একটা ভুল করে খবরটা দিয়ে দিয়েছিলাম, তুমি একটা খবর পাঠাই দিও, যত দূরেই আসছে রাস্তা থেকে যেন ইমাম হুসাইন ফিরাজা, উনি যেন আর সামনে না আসে। এরপরে আমারে মারো, আমার কোনো আফসোস নাই, আমার 2টা বাচ্চারে মদিনায় পৌঁছাই দিও। তোমার সাথে বাচ্চা এসেছে, বাচ্চারা কোথায়? উনি বন্ধ করে দিলেন না। বুঝতে পেরেছি তার কথা অনুযায়ী আমার বাচ্চা 2টাকে কেটে ফেলবে। বলবো না। গাট্টা বরাবর যখন তলোয়ারটা নিলেন, আকাশটা অন্ধকার হয়ে গেল, জমিন কান্নায় পড়ে গেল। আমি দেখেছি হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় আমার রাসূল দোয়া করেছিলেন ইমাম হুসাইনের জন্য, আল্লাহুম্মা আতি হুসাইনি সাওরা, আল্লাহুম্মা আতি হুসাইনি সাবরাম ওয়া আজরা। আল্লাহ আমার হুসাইনকে ধৈর্য ধরার ক্ষমতা দান দাও। আল্লাহু আকবার বলুন। আশ্চর্য ঘটনা হাদিস শরীফ প্রমাণ করে, তাওয়ারিখের মধ্যে তার স্পষ্ট করে লেখে 10ই মুহররম ঘটনার দিন যখন কারবালার ময়দানে 10ই মুহররমের ঘটনা ঘটে গেল, 3 দিন পর্যন্ত রক্তের বৃষ্টি পড়তে শুরু করলো জমিন থেকে। 3 দিন পর্যন্ত রক্তের বৃষ্টি, সূর্য গণনা লেগে গেল। 10ই মুহররম এই শুরু হয়ে গেল মুহররমের মাস। ইমাম মুসলিম বিদায়, বাচ্চা 2টা ঘুমের ঘরে স্বপ্নে লাফদা উঠছে। এক বাইরে আরেক ভাই আঞ্জাদা ধরে কই বাইরে বাবা মনে নাই। কি হইছে?
আমি স্বপ্নে দেখেছি আমাদের মাথার উপর একটা ছাতি ছিল, আকাশ থেকে একটা কালো সাজ আইসা ছাতাটারে উড়ায় লয়ে গেছে গা। আকাশ থেকে কালো সাজ এসে ছাতাটারে উড়িয়ে নিয়ে গিয়েছে। এতে বোঝা গেল বাবা নাই। সুবহানাল্লাহ কয় না? ইমাম মুসলিমের স্ত্রী স্বপ্নে দেখলেন, উনি আসেন নাই, স্বপ্নে দেখেছিলেন জায়গায় মক্কার জমিন থেকে এসেছিলেন। স্বপ্নে দেখেছিলেন কি উনি কলসি নিয়ে পানি আনতে যাবেন। পানি আনতে গিয়া নাকের যেটারে কি বলে নাকফুল, কলসির কাদের মধ্যে কান্দার মধ্যে নাকফুলটা লাগিয়া পড়ে গেছে। উনি কত খোঁজাখুঁজি করলো, কলসির তলা থেকে নাকফুলটা খুঁজে পেলেন না। ঘুম থেকে উঠে চিল্লি মারলেন, চিৎকার দিয়া কয় বান্ধবীরা গো, আশেপাশের মহিলাদেরকে ডাকলেন, শুনো আমারে যা বুঝার বুঝাইবার কি, আমি যা বুঝার বুঝেছি। আজকের স্বপ্নে যা আমি বুঝেছি, আমি মনে হয় চিরতরে স্বামী হারা হয়ে গেছি। আমি স্বপ্নে দেখেছি আমার নাকফুলটা পানিতে পড়ে চলে গেছে। আমার মনে হয় আমার স্বামী দুনিয়ায় নাই। এদিক থেকে মক্কায় কান্নার রোল, এদিক থেকে দুই বাচ্চা কান্না শুরু হয়ে গেল করুন। ইমাম মুসলিমের দুই সন্তান ইব্রাহিম মুহাম্মদ, দুই ভাইকে আসাদের বাবা বললেন, আসাদকে একটা কাফেলা সকালবেলা মদিনা যাবে, এই কাফেলার সাথে ঢুকাই দিও, তাহলে কেউ বুঝবে না, মানুষ মনে করবে ব্যবসায়ী কাফেলা সন্তানেরা। যখন সামনে গেলেন দুইজনকে কাফেলার ভিতরে ঢুকাই দিবেন। আসাদ কই কাফেলা তো দেখা যায়, আমরা চলে যাই, আমি চলে যাই, তোমরা কাফেলায় গিয়ে ঢুকে যাও। দুই ভাই দূর দিছে, বড় ভাই মুহাম্মদ, ছোট ভাই ইব্রাহিম। ছোট ভাই ইব্রাহিমের পায়ের মধ্যে আরবের বাবলা কাটা ঠাস করে নিচ থেকে বিদে উপরে উঠে গেছে। একটা চিল্লি মারছে, বাইরে পড়ে গেছে। ভাই কই কি হইছে? বড় ভাই দৌড়ে আইছে, ভাই কি হইছে? কিরে ছোট ভাই তোর কি হইছে? ও ভাই কত বড় বাবলা কাটা, বড় বিষাক্ত কাটা, টান্দা বাহির করলেন, রক্ত ফিনকি মেরে পা ভরে গেল। এবার নিজের জামা সিরা পাড়া বাইন্দা বাইকে দাঁড়া করাইয়া দেখে সামনের কাফেলাটা যে ছিল এটা পাহাড়ের আড়ালে চলে গেছে, দেখা যায় না। পাহাড়ের আড়ালে কাফেলা দেখা যায় না। শিশু বাচ্চা ছোট ছোট নয় আর বড় ডান দিকে বাম দিকে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করলেন, পায় না। এরই মধ্যে সন্ধ্যা। এরা তো আবার মুসল্লিও, মাগরিবের আজানও শোনা যায়। সুবহানাল্লাহ কইতেন না? মাগরিবের আজানও শোনা যায়। দুই ভাই কই যাইবো, পেটেও খাবার নাই। একটা পাহাড়ের গর্তের ভিতরে দুইটা বড় পাথরের একটা ফাঁকা জায়গায় এক বাইরে আরেক ভাই আজাদা দইরা লইয়া বইয়া রইছে। বাইরে তুই ক মারলে দুইজন একসাথে মারবে, তোর সামনে আমারে যেন না মারে, আমার সামনে যেন তোরে না মারে। মারতে যদি হয় দুই ভাইয়ের গলাকে একসাথে দিব, বাঁচলে দুইজনে একসাথেই বাঁচব। এদিকটা আব্দুল্লাহ জিয়াদ ডিক্লার দিলেন 3000 দিরহাম পুরস্কার করা হবে মুসলিমের দুই সন্তানকে ধরে এনে দিতে বললেন। হারেস নামক পাগল শয়তান তলোয়ার নিয়ে রাত বের হয়ে গেলেন, গুটগুট করে বিচারতেছে। সারা রাত পায় না। আয়সা ঘুমাইছে, আবার উঠছে, গুরগুর করে খুঁজতেছে। হারেসের স্ত্রী প্রাকৃত জনিত কারণে বাইরে গিয়েছিলেন, গিয়ে দেখে পাহাড়ের সিফাত থেকে একটা আলো আকাশ পর্যন্ত যেন সুরুং হয়ে আছে। কেউ সুবহানাল্লাহ শুরু করে কইলেন।
মহিলা কয় ঘটনা কি? এত রাত পাহাড়ের ভিতর থেকে নূরের আলো আকাশ পর্যন্ত সুরং হয়ে আছে। আমি একটু সামনে বাড়ি, সামনে যাইতে যাইতে গিয়ে দেখে দুইটা পাহাড়ের সুরং থেকে নূরের জ্যোতি উকি দিলেন। দেখে দুইটা বাচ্চা নূরের পুতলার মতো ঝলমল করতেছে। একজন আর একজন বুকটার সাথে বুকটা লাগায়, গালের সাথে গাল লাগায় বসা রয়েছে। খাবার নাই, মুখ সোটা হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। ডাক দিল, বাবা তোমরা কারা? তারা চমকায় উঠলেন, মা। মহিলা কই, তোমরা কারা রে? আমারে মা বলে সম্বোধন করেছ। এত সুন্দর ডাক, এত সুন্দর মায়ার সুর, তোমরা কারা? ভালো করে পরিচয় দাও, আমার স্বামী তো ভয়ানক। মাগো, আমরা পরিচয় যদি জানতে চাও তুমি আগে বলো, আমাদেরকে নিরাপত্তা দিবা। কেডা তোমরা? ইমাম মুসলিমের দুই সন্তান মুহাম্মদ ইব্রাহিম। মহিলার মায়ে লেগে গেল, দুইটা হাত বাড়ায় কয়, নবীর আওলাদ রে, আয় আমার কুলে আয়। আমি শারীর অঞ্চল দিয়া ঘুরবো, ঘরে নিয়ে খাবার দিব, নিজের সন্তানের মতো লালন করব। হাসরের ময়দানে আমার মা বলে ডাক দিও। আমি বলবো, আল্লাহ আমি নবীর আওলাদের মা হয়ে আইছি। আল্লাহ রে, নবীর আওলাদের মা হয়ে আইছি। দুইজনকে জড়াইয়া ধরলেন মায়ের মতো, বারে বার কপালে ঠুটে চুমা দেয়, নিয়ে আপন সন্তানের সাথে ঘুম পড়াই দিলেন, কম্বল দা ঢাকনা দিয়ে দিলেন। ঘুমাই যাও স্বামী, না জানি কখন চলে আসে, পরে সকালে যা হওয়ার হবে আমি যেইভাবে পারি তাকে কন্ট্রোল করব। আর কুকুরের মতন পাগল হয়ে ঘরে ঢুকে বলেন, স্ত্রী যদি পাইতাম 3000 দিরহাম, 1 বছরের রোজগার হয়ে যেত। কত চেষ্টা করলাম, পাইলাম না। মহিলা ডেকে বলেন, স্বামী গো, আমার এত টাকার প্রয়োজন নাই, আমি এত লোভী মহিলা না, আমার এত টাকার প্রয়োজন নাই, আমার কোনো চাহিদা নাই। তুমি সারা রাত ভোর কষ্ট করছো, আমার সহ্য হচ্ছে না, আমি তোমারে ঘুম পাড়াই দেই। নাফরমান হারেস কয়, আজকা দি একটু আদর আল্লাহ বাড়ছে। ঘটনা কি? তুমি একটা পাগল, তুমি আমার জামাই স্বামী, আমার কি একটু ইয়া লাগবে না তোমার কষ্টটা? তুমি ঘুমাও। মাথা মরাইতাছে, হে একটু ঘুমের মধ্যে পড়ছে, একটু ঘুমের মধ্যে পড়ছে, বেল ঘুমের মধ্যে পড়ছে, তন্দ্রার মধ্যে পড়ছে। এর মধ্যে দুইজন বাচ্চা ইব্রাহিম মুহাম্মদ স্বপ্নে দেখে একটা ফুলের বাগান, ওই ফুলের বাগানের মধ্যে একটা স্বর্ণের টেবিল, টেবিলের এই পাশে ইমাম, টেবিলের ওই পাশে হযরত মৌলা আলীকে দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? তাওয়ারিখের মধ্যে লেখেন, শহীদ বিন শহীদ কিতাবের মধ্যে লেখেন, টেবিলের ওই পাশে ইমাম মুসলিমকে বসা দেখা যায়, আর টেবিলের ওই পাশে রে আমার নূরের নবী রে দেখা যায়। দুইটা বাচ্চা বাবাকে দেখে একটা চিল্লি মারলেন, বাবা গো, ও বাবা, তুমি দি নূরের নবীরে সামনে নিয়া স্বর্ণের টেবিলের সাথে বসে আছো, আমরা কত মহা সংকটে। আমার রসুল ডেকে বলেন, মুসলিম রে, আইসো, একা আইসো কেন? তোমার বাচ্চা দুইটাকে কেন নিয়ে আসলা না? ইমাম মুসলিম নবীজির সাথে জবাব দিচ্ছে স্বপ্নের ভিতরে, রসুল গো, অপেক্ষা করুন, কিছুক্ষণের ভিতরেই তারা আপনার কাছে হাজির হয়ে যাবে। তারা কিছুক্ষণের ভিতরে আপনার সামনে হাজির হবে। এই কথা শুনে বাচ্চা দুইটা চিল্লি মারলেন, বাবা গো, নবীজির সাথে প্রেমের আলাপ করো, আমরা মহা বিপদে। আওয়াজটা ফুটে গেল,
হারেস কয় স্ত্রী গো, কম্বলের ভিতরে কি? একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? কম্বলের ভিতরে কি? তোমার সন্তান। কনা চিৎকারের আওয়াজ তো আমার সন্তানের না, কার আওয়াজ? তুমি কি পাগল? ঘুমাও, ঘুম থেকে কি শুনছো না শুনছো ঘুমাও। না আমারে বুঝাইও না, আমারে বলো এটার ভিতরে কারা? তুমি ঘুমাও। যখন লাভ দা উঠে কম্বল সরাইয়া দেখতে চাইবে, স্ত্রী স্বামীর পায়ে ধরে আঞ্জাদা ধইরা দুইটা পাকে চাপ দিয়া ধইরা নিজের গালটা লাগাই দিলেন। স্বামী গো, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আমি যতদিন বাঁচবো আমার জীবনের কোনো চাহিদা থাকবে না। কি কইতে চাও? তাড়াতাড়ি কও। আমারে ভিক্ষা দেন। দুইটা বাচ্চারে আমি কথা দিছি আমার নিজের সন্তানের মতো করে লালন পালন করব। এই দুইটা সন্তান ইমাম মুসলিমের সন্তান। ওই শয়তান ডাকটা বলেন, বুঝতে পেরেছি শিকারী আমার ঘরে। স্ত্রী কই, স্বামী আল্লাহর কসম, আমি স্বামী বলে ইজ্জত দিয়েছি, নবীর আওলাদের গলায় ছুরি দিতে দিব না। নবীর আওলাদের গলায় যদি ছুরি দিতে হয়, আগে আমার গলায় ছুরি দিতে হবে। এর মধ্যে আপন সন্তানটা সজাগ হয়ে গেছে, সব শুনে লাইছে। বাপেরে আঞ্জাদা ধরছে। এই শয়তান হারেস আপন স্ত্রীর গলায় ছুরি চালাইলেন। মাথাটা উতরায় গিয়ে পড়ল সন্তানের বুকটা বরাবর। সন্তান কয়, বাবা গো, জীবনে কত পাষাণ বাবা দেখেছি, তোমার মতো তো পাষাণ বাবা দেখি নাই। দুনিয়ার লোভে টাকার জন্য আমার সামনে আমার মায়ের গলায় ছুরি দিয়েছো, নবীর আওলাদকে মারার জন্য। শুনেছি তারা দুইজন নাকি আমার মাকে মা বলে ডাক দিয়েছে। তারাও তো আমার ভাই, ভাইয়ের সামনে ভাইরে মারতে দিতে পারি না, তোমার মতন বাবার দরকার নাই। নবীর আওলাদ রে আমার সামনে মারতে দেব না। আঞ্জাদা ধরলেন পাশাট। আল্লাহু আকবার বলুন। আপন সন্তানের গলাটা উতরাইয়া দিলেন। দুইটা মাথা লাফালাফি শুরু করে দিল। এক ভাই আর এক ভাইরে ভয়ে আঞ্জাদা ধরছে, এমন ভাবে আঞ্জাদা ধরছে, হারেস কত চেষ্টা করতেছে, আলাদা করতে পারতেছে না, আলাদা করতে পারতেছে না। অবশেষে দুই ভাই বলেন, আমাদেরকে আলাদা করতে পারবো না, মারো যদি একসাথে মারো। গলা বরাবর যখন দুইটা গলা মাথা বরাবর তলোয়ার নিলেন, বড় ভাই মুহাম্মদ চিৎকার মেরে বলেন, নাফরমানদেরই করিস না, তাড়াতাড়ি গলায় ছুরি দে রে। আমার নূরের নবী হাত বাড়ায়া রেখেছে। নূরের নবী হাত বাড়ায় রাখছে, জান্নাতের ঘ্রাণ লেগে গেছে নাকে। বিদায় দিয়ে দে, চলে যাই সরাসরি আমার নবীর কাছে। দুই ভাই একসাথে গলার মধ্যে যখন ফুস মারলেন, তলোয়ার আঘাত করলেন, দুইটা মাথা উতরিয়ে গেল। আল্লাহর জমিন হাহাকার শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এত বড় নির্মম অত্যাচার, হত্যাযজ্ঞ নবীর আওলাদের গলায় ছুরি দিয়েছিল পার্থিব লোভের জন্য। কথা বলুন ঠিক কিনা? তো যারা নামে মুসলমান নবীর আওলাদের গলায় ছুরি দিল, নির্মম ভাবে জবাই করলো, জমিন কাঁদলো, মাটি ফেটে গেল, হাহাকার তৈরি হলো, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা শুরু হয়ে গেল। তাদেরকে কি মুসলমান বলা যায়?
বলুন না তারা কি মুসলমান? আজ পর্যন্ত মুহররমের মাস আসলে একদল হুজুররা ইজিদকে বাঁচানোর জন্য মসজিদে মসজিদে লেকচার দেয়, ইজিদকে কাফের বলা যাবে না। তো ইজিদকে কাফের না বললে কাফের কারে কইবাই? কথা কয় না। ইজিদরে বাঁচাইতে চায়। ইজিদ নাকি খুব ভালো মানুষ ছিল, 100 রাকাত নফল নামাজও পড়তো, হাদিসের ভান্ডার ছিল, জ্ঞানের বলে অভাব আছিল না। যিনি ইজিদের প্রশংসা করে নিশ্চয় উনি তো ইজিদের আওলাদের মধ্যেই বুঝি তার জন্ম হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আশেক রে, জামতলের মানুষ, আজকের এই মাহফিল থেকে একটাই প্রতিজ্ঞাবদ্ধ হব, নবীর আওলাদের শরীরে চোখ দিয়ে গরম ফুটা পানি যখন জমিনে পড়ে যায়, মনে করেছো এই বনের মধ্যে লাল বিছানার মধ্যে পানি পড়েছে, পানি জমিনে পড়ে নাই রে, পানি চলে গেছে সোনার মদিনায় আমার নূরের নবীজির কাছে। হাসরের ময়দানে এক এক ফোঁটা পানি লইয়া, আশেকের চোখের ফোঁটা পানি লইয়া জাহান্নামের কিনারায় নবীজি দাঁড়াইবে। আল্লাহ তোমার জাহান্নামকে অফ করো, না হলে আমার কাছে এমন জিনিস আছে, আমার প্রেমিকের চোখের পানি এমন ভাবে হাসরের ময়দানে ছিটকাই দিব, গোটা জাহান্নাম বরফ হয়ে যাবে। আল্লাহু আকবার। শিক্ষা আমরা একটাই পাই মুহররম মাস আসলে, যে সত্যর পথে থাকতে গিয়ে, নবীর পক্ষে থাকতে গিয়ে জীবন দিব, তারপরও বাতিলের কাছে মাথা নত করব না। এই শিক্ষা নবীর আওলাদ আমাদেরকে দিয়ে গিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই শিক্ষা ধারণ করে আমরা কবর পর্যন্ত যেতে চাই। কথা বলুন ঠিক কিনা?